বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ আজওয়াদ হোসেন। আজকে আমি এই ফর্মটি তৈরি করে দেখাবো কিভাবে এটি তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফর্মটি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। এখান থেকে এই ডকুমেন্টটির নাম দিয়ে দিলাম অ্যাডমিশন ফর্ম। ডকুমেন্টটি আমি ওপেন করলাম, ফুল স্ক্রিন করে নিলাম। সর্বপ্রথম আমি পেজ সেট আপ করবো। পেজ সেট আপ করার জন্য আমি পেজ লেআউট ট্যাবে যাব। এখান থেকে হচ্ছে আমি মার্জিন সিলেক্ট করব সব দিকে 0.5, অর্থাৎ টপ বটম লেফট রাইট মার্জিন সব দিকে 0.5 হবে। আর সাইজ হবে A4। সবসময় আমরা MS ওয়ার্ডে যখন কাজ করব বেশিরভাগ অফিসিয়াল ফাইল কিন্তু A4 সাইজেই হয়, তাই আপনারা A4 সাইজ সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আমার টেক্সটগুলো লিখব। প্রথমে হচ্ছে আমার টেক্সট হচ্ছে ক্রিয়েটিভ কম্পিউটার টেকনোলজি। তো আমি লিখে ফেললাম আমার টেক্সট। এই পর্যন্ত লেখার পরে আমরা এই লেখাগুলোকে সেন্টারিং করে ফেলবো। এটা সেন্টারিং করার জন্য আমি হোম থেকে এখান থেকে আমি সেন্টার অপশন সিলেক্ট করছি। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+E, অথবা আপনি এখানে ক্লিক করবেন, সেন্টার হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা Ctrl+A চাপবো। Ctrl+A চেপে অল লেখা মানে সব লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি ফন্ট দিয়ে দিব টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে দিব। আর লেখার সাইজ 14 করে দিব। এটা হচ্ছে আমি সব এখানে যা লিখবো সব 14 ফন্টে লিখবো, শুধু হেডিং বাদে। হেডিংটা হচ্ছে আমি সিলেক্ট করব, ট্রিপল ক্লিক করে আমি পুরো লাইনটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি হচ্ছে বোল্ড করে দিব। তারপর লেখার সাইজটা আমি একটু বড় করে দিব। এটা আমি সাইজ দিলাম 28। এটা হচ্ছে আপনি আন্দাজ করে দিবেন আপনি যখন অন্যান্য কাজ করবেন। তো আমি আপাতত এখানে 28, আর এটা হচ্ছে 16 দিয়ে দিলাম লেখার সাইজ। অর্থাৎ মূল টাইটেলটা হচ্ছে 28, আর পরেরটা হচ্ছে আমি 16 সাইজ দিয়ে দিলাম। আর বাকিগুলো হচ্ছে আমি আর একটু ছোটো করে দিব। এটা হচ্ছে 14, আর লাস্টের এটা হচ্ছে আমি একটু ছোটো করে দিই 12 অথবা 11 করতে পারি, 11 করে দিলাম। ওকে, এটা আমি কত আছে, এটা হচ্ছে এটা 12 করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সিরিয়াল নংয়ের আগে কার্সরটা রাখবো। রাখার পরে এখানে একটা এন্টার, দুইটা এন্টার চাপলাম। অ্যাডমিশন ফর্ম লেখার আগে আবার কার্সরটা সেট করলাম, রাখলাম। এখানে রেখে আবার আমি 1, 2 দুইটা এন্টার চাপলাম। আর এই লেখাটাকে আমি সেন্টারিং করে দিলাম। সেন্টার করার পরে আমি এখানে অথবা এখানে কার্সর রেখে এন্টার করে নিচে নেমে আসলাম এবং কার্সরটাকে লেফটে শিফট করে দিলাম, মানে বামে নিয়ে আসলাম কার্সরটাকে এখানে ক্লিক করে। আচ্ছা, এখন আমরা হচ্ছে 3টা কলাম আর 29টা র নিব। ইনসার্ট থেকে হচ্ছে টেবিল থেকে হচ্ছে ইনসার্ট টেবিল। এখান থেকে হচ্ছে আমরা 3টা কলাম নিব আর হচ্ছে 29টা র নিব। তারপর ওকেতে ক্লিক করব। 3টা কলাম 29টা র। ওকে, এরপর হচ্ছে এই কলামটাকে আমরা একটু বামে শিফট করব। আচ্ছা, এতটুকু করার পরে আমরা এডমিশন ফর্মটাকে বোল্ড করব, এখান থেকে আপার কেস করব, আর হচ্ছে আন্ডারলাইন করব। আর হচ্ছে এডমিশন ফর্মের সাথে এই লেখাটা এখন লেগে গেছে একদম। এটাকে এখন আমরা একটু ডিস্টেন্স বাড়াবো। ডিস্টেন্স বাড়ানোর জন্য আমরা এখান থেকেও বাড়াইতে পারি, এভাবে এখান থেকে বাড়াইতে পারি, এখান থেকে বাড়াই দিলাম। অথবা এটা যদি 1.0 রাখি, এখান থেকে আমরা চাইলে অর্থাৎ এখানে ক্লিক করলে, এই জায়গাতে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এই ডায়লগ বক্স থেকে, এই উইন্ডো বা ডায়লগ বক্স থেকে আমরা এখানে আফটার প্যারাগ্রাফ স্পেস 6 করে দিব, তাইলেও এরকম একটা স্পেস চলে আসবে। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে শুধুমাত্র এটা দিতে পারেন। এরপরে আমরা কিন্তু টেবিল আনার পরে এই কাজটা করছি। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি লেখাগুলো লিখবো। বাকি লেখাগুলো কী আছে, আর এই লেখাগুলো এখন আমরা লিখবো। এই সেকশনের জন্য একটা কলাম, আর এই পুরো সেকশনের জন্য একটা কলাম, আর কোলনগুলোর জন্য এই যে এখানে কিছু কোলন আছে, এই কোলনগুলোর জন্য আমি আরেকটা কলাম নিছি। টোটাল হচ্ছে 1, 2, 3টা কলাম। আচ্ছা, এরপরে আমি বাকি কাজগুলো আগাইতে থাকি আর আপনারা দেখতে থাকেন। এরপর আমি লেখার কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিব আগে কিছুটা।
আচ্ছা, এতটুকু করার পরে হচ্ছে আমরা পুরো টেবিলটাকে নো বর্ডার করে ফেলবো। তো নো বর্ডার করার আগে একটা জিনিস দেখেন, আমি কিন্তু নেমের পরে একটা ঘর খালি রাখছি, তারপরে ফাদার্স নেম লিখছি, তারপর আরেকটা ঘর খালি রাখছি, তারপরে মাদার্স নেম, তারপর আরেকটা ঘর খালি রেখে মেইলিং অ্যাড্রেস, তারপরে 3টা ঘর খালি রেখে পার্মানেন্ট অ্যাড্রেস, মধ্যে আবার 3টা ঘর ছেড়ে তারপরে ডেট অফ বার্থ লিখছি, তারপরে একটা ঘর ছেড়ে ন্যাশনালিটি, একটা ঘর ছেড়ে অকুপেশন, এবং অকুপেশনের পরেই লিখে ফেলছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এটা কিন্তু অকুপেশনের একদম পরেই সেটা লিখে ফেলছি। ওকে, আর এই ঘরটাতে আমরা কোলন সেট করব, আমি আগে বলছিলাম এই ঘরটাতে হচ্ছে কোলন সেট করব। ওকে, এতটুকু করার পরে আমরা হচ্ছে পুরো টেবিলটাকে নো বর্ডার করে দিব। পুরো টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আমরা নো বর্ডার করে দিব। করার পরে এখানে হচ্ছে আমরা এখন 20টা কলাম নিব, ঠিক এই জায়গাটাতে 20টা কলাম। ওকে, এখানে কার্সর রাখলাম, রাখার পরে লেআউট থেকে আমরা হচ্ছে স্প্লিট সেলসে যাব। এখান থেকে হচ্ছে এখানে আমরা 20টা কলাম, একটা রো। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা অল বর্ডার করে দিব। এখান থেকে ডিজাইন ট্যাব থেকে কিন্তু অল বর্ডার করা যায়, অল বর্ডার। ওকে, তারপর ফাদার্স নেমে আসে এই জায়গাতে আমরা বটম বর্ডার দিব, অনলি বটম বর্ডার। মাদার্স নেমে এসে আমরা বটম বর্ডারটা সিলেক্ট করে দিব এখান থেকে। তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস 3টা কলাম সিলেক্ট করব, ঠিক কোলনটার বাম পাশে এখানে 3টা কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা অল বর্ডার সিলেক্ট করে দিব, অল বর্ডার। এই 3টা কলামও জাস্ট এখানে ক্লিক করলেই হবে, এখন যেহেতু অল বর্ডার সিলেক্ট করাই আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, অল বর্ডার সিলেক্ট হয়ে গেল। এখানে আবার আমরা 3টা কলাম নিব, মানে 3টা সেকশন করা লাগবে, এই জন্য 3টা কলাম নিব। এখানে লেআউটে গেলাম, স্প্লিট সেলসে গেলাম, এখানে আমরা 3টা কলাম সিলেক্ট করলাম, র একটাই থাকবে। ওকে, এখানে আমরা ডেট অফ বার্থের জন্য আবার এই জায়গাটাতে শুধুমাত্র 8টা কলাম নিব। এইটা একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এখানে 3টা কলাম আছে, এই কলামটাতে আমরা আবার 8টা কলাম নিব। তো টেবিলের ভিতরে কলাম বা রো আনার জন্য আমরা স্প্লিট সেলস অপশন ক্লিক করতে হবে। স্প্লিট সেলস অপশনে গেলাম, এখান থেকে আমরা 3টা কলাম সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম, সরি এখানে 8টা কলাম হবে। স্প্লিট সেলসে গেলাম, এখানে 8 সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমরা 2টা কলাম সিলেক্ট করব, এখান থেকে অল বর্ডার করে দিব। তারপর 2টা কলাম সিলেক্ট করব, অল বর্ডার করে দিব, মানে এক ঘর বাদ দিয়ে আর কি। আবার এক ঘর বাদ দিয়ে 2টা কলাম সিলেক্ট করব, অল বর্ডার করে দিব। এখানে আমরা লিখব RELIGION, রিলিজিয়ন। আর রিলিজিয়ন লেখাটাকে ডানে নিয়ে আসবো, কন্ট্রোল আর চেপে। কন্ট্রোল আর চাপলে কী হয়, লেফটে চলে যায়, সরি রাইটে চলে যায়, আর এ রাইট। লেআউট থেকেও আমরা এখানে ক্লিক করতে পারি, এটা হচ্ছে আরও বেস্ট অপশন। এখান থেকে ক্লিক করলেও রাইটে চলে আসবে। আর এই ঘরটাকে আমরা অল বর্ডার করে দিব, এই ঘরটাকে অল বর্ডার। ওকে, এখানে আবার আমরা 3টা কলাম নেব, এই পুরা ন্যাশনালিটি সেকশনে এখানে 3টা কলাম নিব, লেআউট, স্প্লিট সেলস, 3টা কলাম, একটা রো। ওকে, প্রথম কলামে হচ্ছে আমরা জাস্ট বটম বর্ডারটা ইউজ করব, এখান থেকে হচ্ছে আমরা বটম বর্ডারটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা লিখব জেন্ডার, এটাকে কন্ট্রোল আর চেপে ডানে নিয়ে আসলাম, এবং জেন্ডারের ঘরটাকেও আমরা এখান থেকে অল বর্ডার করে দিতে পারি। এখানেও আবার আমরা 3টা কলাম নিব, লেআউট থেকে স্প্লিট সেলস, এখান থেকে আমরা হচ্ছে 3টা কলাম নিব, একটারও। ওকে, প্রথম কলামে হচ্ছে আমরা আবার আগের মতোই বটম বর্ডার ইউজ করব, এখান থেকে বটম বর্ডার দিব। এখানে লিখবো হচ্ছে আমরা ফোন, PHONE ফোন, কোলন দিলাম। এখানে এটাকে আমরা ডানে না নিয়ে একটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু ফোনের অনেকগুলো সংখ্যা আছে, 11টা সংখ্যা লিখতে হবে, এই জন্য আমরা ফোনের কলামটাকে একটু এখান থেকে বামে নিয়ে আসবো, বড় করে দিব। এখানে ক্লিক করে এভাবে বামে নিয়ে এসে ফোনের কলামটাকে একটু বড়, মানে সেলটাকে একটু বড় করে দিব, যাতে 11টা ঘর সহজেই এঁটে যায়। তো এখানে আমরা স্প্লিট সেলস ইউজ করব। স্প্লিট সেলস লেআউট থেকে স্প্লিট সেলসে যাওয়া যায়, অথবা রাইট ক্লিক করলে আপনি স্প্লিট সেলস অপশনটা পেতে পারেন। এই যে স্প্লিট সেলস ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কয়টা কলাম নিব, 11টা কলাম নিলাম, এবং ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে 11টা কলাম চলে আসছে ফোন নাম্বারের জন্য, ডিজাইন থেকে আমরা এটাকে অল বর্ডার করে দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে 4টা কলাম 4টা রো নেব। এই জায়গাটাতে আমার 4টা কলাম দরকার, 4টা কলাম এবং 4টা রোই থাকবে। তো এই জায়গাতে আমি 4টা কলাম 4টা রো নিব, এই জন্য আমি লেআউটে গেলাম, লেআউট থেকে স্প্লিট সেলস, অথবা রাইট ক্লিক করে স্প্লিট সেলসে গেলেও হবে। এখানে স্প্লিট সেলস অপশনটা দেখেন এখন কিন্তু আসে নাই। সো স্প্লিট সেলস অপশন এখানে রাইট ক্লিক করলে সবসময় নাও আসতে পারে, এই জন্য লেআউট থেকে স্প্লিট সেলসে আপনার যেতে হতে পারে, আপনি এটা মনে রাখবেন। তো এখানে 4টা কলাম 4টা রো নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এখানে 4টা কলাম 4টা রো হয়ে গেল। ডিজাইন ট্যাব থেকে আমরা অল বর্ডার করে দিলাম। ওকে, তারপর এই জায়গাটা সিলেক্ট করে আমি এখানে একটা শেডিং কালার দিব, এখান থেকে আমরা শেডিং কালারটা দিতে পারি। ওকে, এখান থেকে আমি হালকা একটা কালার দিলাম। এই কাজটা হোমে গিয়েও, হোম থেকে এই জায়গা থেকেও কিন্তু সেই কালারটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে আবার একটা ঘর বাদ দিব, এই ঘরে লিখব কোর্স নেম, COURS কোর্স নেম।
কোলন দিয়ে দিলাম। কোলন দেওয়ার পরে আমরা আচ্ছা, তো কোর্স নেম লেখার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে দাগটা আছে এটাকে আমি একটু বামে নিয়ে আসবো, এইভাবে বামে নিয়ে আসবো। বেশি চলে আসছে, এটা এখানে সেট করব। ওকে, এটা যেন এক লাইন থাকে, 2 লাইন যেন না হয়। এরপর আমরা এই জায়গাটা সিলেক্ট করব, এই দুইটা কলাম সিলেক্ট করব, মানে এই দুইটা সেল সিলেক্ট করার পরে আমরা এটাকে বটম বর্ডার দিয়ে দিব। তারপরে এই 3টা সেল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমরা বটম বর্ডার দিয়ে দিব। তারপরে এক ঘর বাদ দিয়ে এই জায়গাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমরা 4টা কলাম নিয়ে নিব। 4টা কলাম লেআউট থেকে স্প্লিট সেলসে গিয়ে 4টা কলাম আমরা সিলেক্ট করব। একটাই র থাকবে, একটাই। আর এখানে মার্জ সেলস বিফোর এখানে যা আছে তাই থাকবে, বাদ বাকি কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই। জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব ডেট অফ এডমিশন। তারপরে আমরা এই ঘরটা, এই জায়গাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আবার আমরা লেআউট থেকে স্প্লিট সেলসে গিয়ে এখানে আমরা 8টা কলাম নিব। 8টা কলাম একটারও। ওকে, এখানে আগের মতোই আবার 2টা কলাম সিলেক্ট করব, অল বর্ডার দিব। অল বর্ডার 2টা কলাম সিলেক্ট করব, অল বর্ডার দিব। তারপর আবার এক ঘর বাদ দিয়ে 2টা কলাম, তারপর আবার এক ঘর বাদ দিয়ে 2টা কলাম সিলেক্ট করব, অল বর্ডার দিব। ওকে, তারপর হচ্ছে টাইম অফ ব্যাচ কোলন দিব। এটাকে আবার ডানে নিয়ে যাব, কন্ট্রোল আর চেপে ডানে নিয়ে গেলাম। আর এই ঘরটাকে আবার আমরা অল বর্ডার করে দিলাম। ওকে, টেবিলের কাজ শেষ। তো এই পর্যন্ত কেমন হলো আমি যদি দেখতে চাই যে এটা প্রিন্ট করলে কেমন আসবে, সেটা দেখার জন্য আমরা ফাইল থেকে প্রিন্টে ক্লিক করতে পারি। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। তো এরকম হচ্ছে প্রিন্ট করলে আসবে। এখন পর্যন্ত যতটুকু কাজ করা হয়েছে, আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে বাকি অংশ করে ফেলবো। বাকি অংশ করার জন্য আমরা কার্সর এখানে রাখলাম, রাখার পরে এন্টার চেপে কার্সরটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আনার পরে আমি এখন একটা ট্যাব বাটন চাপবো। ট্যাব বাটন চাপার পরে আমি এখন লিখে ফেলবো এখানে এখানে কি লেখা আছে, প্রথমে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তারপর অথরাইজড সিগনেচার। তো আমি এটাই লিখবো, SIGNA TURE সিগনেচার অফ APPLICNT অ্যাপ্লিক্যান্ট। এখানে কি স্পেস বেশি পড়ে গেছে না? ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার আমি কিছু ট্যাব চাপলাম, ট্যাব চেপে কিছু ডাইনে নিয়ে আসলাম আমার লেখাটাকে। তারপরে AUTHORIZED অথরাইজড SIGNA TURE। ওকে, আমার লেখার কাজ শেষ। আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে শেপে যাব, শেপ থেকে হচ্ছে এখানে একটা লাইন শিফট নিব, নিয়ে এখানে শিফটে ধরে ক্লিক করে টান দিব। তাহলে কি হবে, আমার লাইনটা একদম পারফেক্টলি সোজা আসবে। তারপর মাউস আগে ছাড়বো, পরে শিফট ছাড়বো, মাউস আগে ছাড়বো, পরে শিফট ছাড়বো, শিফট ধরবো আগে, ছাড়বো পরে, শিফট ধরবো আগে, ছাড়বো পরে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে শেপ আউটলাইন থেকে আউটলাইনের কালারটা কালো করে দিলাম। আউটলাইনের ওয়েট এখান থেকে আমরা একটু বাড়াইতে পারি, বাড়াই নিলাম। আর যদি ড্যাশ ড্যাশ চান তাহলে এখানে ড্যাশ ড্যাশ চালিয়ে দিতে পারবেন, এভাবে এখান থেকে এইভাবে ড্যাশ ড্যাশ দেওয়া যায়। ওকে, ড্যাশ ড্যাশ দেওয়াটা হয়তো বা জরুরি না, এরপর আমি দিয়ে দেখাই দিলাম কীভাবে দিতে হয়। আর এখানে আমি এটাকে কপি করব, কন্ট্রোল ধরে ক্লিক করে টান দিলে কপি হয়, সাথে শিফট এড করলে লাইনটা একদম সোজা ডানে যাবে। কন্ট্রোল ধরে কপি করলাম আর শিফট ধরে সোজা রাখলাম। ওকে, আমি কন্ট্রোল এবং শিফট দুইটাই কিন্তু আমার চাপা আছে। এই অবস্থায় প্রথমে মাউসটা ছেড়ে দিব, প্রথমে মাউসটা ছেড়ে দিলাম, এরপরে কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট ছেড়ে দিলাম। কন্ট্রোল এবং শিফট এগুলো হচ্ছে ধরতে হয় আগে, ছাড়তে হয় পরে। মাউস হচ্ছে হয় ধরতে হয় পরে, ছাড়তে হয় আগে। ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল করে ট্রাই করবেন আর চেষ্টা করবেন, আশা করি আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে সব কিছু। তো এ পর্যায়ে আমি যদি এখন পুরো আমার এটা দেখি, উপরে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে সিরিয়াল রঙের জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে আমি শেপ নেব, এখান থেকে একটা শেপ নিয়ে নিব, টেক্সট বক্সে নিতে পারি, তাহলে সহজে কাজটা হয়ে যাবে। সাপোজ এখানে আমি সিরিয়াল রঙটা লেখার জন্য একটা বক্স সেট করে দিলাম। ওকে, এটাকেই আবার কন্ট্রোল ধরে কপি করে এখানে সেট করে আমি এটাকে একটু বেশি বড় করার দরকার নাই, কারণ এটার উপরে ছবি আঠা দিয়ে লাগাতে হবে অথবা স্টাপলিং করে দিতে পারে, এই জন্য একটা জাস্ট সেকশন দেওয়া হইলো, এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমার ছবি দেওয়ার জায়গা। এখন যদি আমি দেখি কেমন হইলো, দেখার জন্য আমি ফাইল থেকে প্রিন্টে ক্লিক করব। তো আমার এখন পর্যন্ত এই হচ্ছে দাঁড়াইছে আমার পুরা অ্যাডমিশন ফর্মটা। তো আপনারা ঠিক এভাবে ভিডিওটা ভালোভাবে দেখে ট্রাই করেন। প্রয়োজনে পুরো ভিডিও না দেখে আপনি অর্ধেক অকুপেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশান পর্যন্ত দেখেন, দেখার পরে ট্রাই করেন, তারপর বাকি অংশ দেখে ফিনিশ করেন। ধন্যবাদ।